নমস্কার, গীতা কথায় অনেক অনেক স্বাগত সকলকে। আবারও চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে প্রার্থনা ও প্রণামের গুরুত্ব। আচার্য, আমাদের একটু জানান যে প্রণাম, প্রার্থনা এই দুটো জিনিস কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত? প্রথম কথা হচ্ছে যে প্রণাম এবং প্রার্থনা দুটোরই একটা চরম মাহাত্ম্য রয়েছে, আমাদের সংস্কৃতিতে আছে। তো প্রণাম আমরা আগে ছোট থেকেই দেখতাম, গুরুজনদের প্রণাম করতাম, বিশেষ বিশেষ সময়ে ঠাকুর দেবতার কাছে প্রণাম করতাম, পরীক্ষার সময়ে প্রণাম করেই বের হতাম। তো প্রণাম এবং প্রার্থনা আমাদের সংস্কৃতির একটা অঙ্গ। তো প্রণাম এবং প্রার্থনা করলে যেটা হয়, আমাদের এই জীবনটাকে তো চালাতে হয়। জীবনটাকে সুন্দরভাবে চালাতে গেলে শক্তির প্রয়োজন। শুধু খাবারের শক্তি আসে না, কিছু মন্ত্রের মাধ্যমে শক্তি আসে, তা তো আগেই দেখেছো। আর কিছু শক্তি আমাদের আসে প্রণাম এবং প্রার্থনা থেকে। প্রার্থনায় কি হয়, ঈশ্বর বা পরমাত্মার সঙ্গে আমাদের সংযোগ স্থাপিত হয়। ঠিক আছে, তিনি আমাদেরকে চালাচ্ছেন, তিনি, তার প্রতি আমরা যখনই শ্রদ্ধা প্রদর্শন করব, ওই ইউনিভার্স থেকে আমরা শক্তি পাবো। এটা প্রার্থনার গুরুত্ব। আর প্রণাম আমরা গুরুজনদেরকেও করি, এবং যারা ঈশ্বর, যিনি ঈশ্বর, তাকেও আমরা প্রণাম করছি। তো সেই প্রণামের মাধ্যমেও কিন্তু আমরা কি পাই, আমরা শক্তি পাই, শক্তি পাই, আশীর্বাদ পাই, আমাদের বিপদ মুক্তি ঘটে। আগে ছোটবেলাতে তাই আমাদেরকে প্রণাম এবং প্রার্থনার উপর গুরুত্ব দেওয়া হতো। এখন সেটা অনেক জায়গাতেই উঠে গেছে, কিন্তু আমি বলছি আপনারা আবার এটা ফিরিয়ে আনুন। দেখুন, একটা বাচ্চা মেয়ে সে কিভাবে প্রার্থনা করে, প্রণাম করে নিজেকে সমৃদ্ধ করছে এবং নিজের যে পরিবারকে সুন্দর করছে। জয় শ্রীকৃষ্ণ। তো আমরা চলে এসেছি সোজাসুজি একদম প্রমাণ দেখাতে যে এখনো সংস্কার কারোর কারোর মধ্যে বেঁচে রয়েছে, যেটা আমাদের মধ্যে অনেকের মধ্যে থেকেই হারিয়ে গেছে। চলুন আমরা নিয়ে যাই সেখানে। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে আমরা পেয়েছি এই সুন্দর ছোট্ট বাচ্চাটিকে। আচ্ছা, তোমার নামটা বলো আমাদের। ইয়াসু আসারিয়া। ইয়াসু আসারিয়া। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো এখন? ক্লাস 2। ক্লাস 2 এ পড়ো। আচ্ছা, তুমি তো আমি শুনেছি যে সরস্বতী বন্দনা করো রোজ। আমাদেরকে একটু শোনাবে সরস্বতী বন্দনা? একটু শোনাও তাহলে। या कुन्नेन्दु तुषार हार धवला या शुभ्र वस्त्रवृता या वीणा वरदन मंदिकतरा या श्वेत पद्मासना या ब्रह्माच्युत शंकर प्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मा पातु सरस्वती भगवती निःशेषजाड्यापः शुक्लं ब्रह्म विचारसार परमा आद्या जगत्यापिनी वीणा पुस्तकधारिणी मभयदार जाड्यान्धकारापः हस्ते स्फटिकमालिका विदधतीं पद्मासने संस्थिता वन्दे तां परमेश्वरी भगवती बुद्धिप्रदां शारदा। মানে দুর্দান্ত সুন্দর পাঠ করেছে। আমি তো শুনে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি। এখন আমরা শুনবো তাদের কথা, যাদের মাধ্যমে এই সংস্কারগুলি পেয়েছে। তাদের সাথে পরিচয় করব, তাদের কাছ থেকে শুনবো। চলুন নেওয়া যাক। আপনার নাম? मेरा नाम सुशीला। আচ্ছা, আপনি আমাদেরকে জানান যে এই যে ওকে এই সংস্কারটা দেওয়া হয়েছে, এই যে এত সুন্দরভাবে সরস্বতী বন্দনা পাঠ করছে, সরস্বতী বন্দনার যে সারাংশ, সারমর্ম, সেটা আপনি আমাদের একটু জানান। আসলে আমরা জানি তো কি সরস্বতী বিদ্যার দেবী আছে। সরস্বতী মানে যে বাচ্চাগুলো পড়ে তাদের এটা সরস্বতী বন্দনা করা উচিত। তো একদিন আমি এমনি বসেছিলাম, এই সরস্বতী বন্দনা শুনছিল, তো একে খুব ভালো লাগলো, বলে মাম্মা এটা আমাকে মুখস্থ করিয়ে দাও তুমি। তো আমি রোজ ওকে এই মোবাইলে লাগিয়ে দিতাম, ও রোজ শুনতো। এই 10 দিনের মধ্যে ওর একদম পুরো মুখস্থ হয়ে গেছে। ওরই এখন রোজই প্রায় পাঠ করে। এটা মতলব ইয়ে হচ্ছে সরস্বতী আমার বিদ্যার দেবী, তো এটা সমস্ত দেবী দেবতাই সরস্বতীজির বন্দনা করে, সরস্বতী মাতার বন্দনা সবাই, বিষ্ণু ব্রহ্মা মানে মহেশ সবাই এটা বন্দনা করে। তো সেই হিসাবে সরস্বতীজির এই বন্দনাতে সরস্বতীজির রূপ মাধুর্য বর্ণন করা আছে, কি কত শীল, কত সাত্বিক, এভাবে উনি কুন্দের ফুলের সমান খুব সুন্দর আছেন।
और उन हाथे वीणा আছে ওর এক হাতে মালা আছে স্ফটিক মালিকা আছে আর উনি একদম বরফের মতন হোয়াইট সফেদ আছে এই রূপ মাধুরী বর্ণন আছে এটা করে সরস্বতীজির একটা বর্ণন করে তারপরে আমরা ওকে বলছি हे माँ सरस्वती मुझे विद्या प्रदान करो मेरे अंदर जो अज्ञान है उसको तुम दूर कर दो और मुझे ज्ञान दो जिससे कि मैं जीवन पथ पर आगे बढ़ सकूं यही इसका सार तत्व है। তো আমরা সারাংশ তো শুনে নিলাম, এখন আমরা জানবো যে সরস্বতী মন্ত্র আমরা কেন পাঠ করব। আপনি আপনার পরিচয়টা দিন, আপনার পরিচয়টা আমাদের জানা খুব প্রয়োজন। আমি পবন সুহাসরিয়া, হিয়া নাতনি, ছেলের এবং এই আমার স্ত্রী। আমরা আমাদের বাড়িতে এই সংস্কার রেখেছি, এতে করে বাচ্চারা আমাদের আমরা তো দেখলামই যে এই সংস্কারটা এখন আমাদের হারিয়ে গেছে, সেভাবে কেউ দিয়ে থাকে না বাচ্চাদেরকে, আমরা এইভাবে সংস্কারই করে তুলি না। তো আপনারা যে এইভাবে গড়ে তুলছেন একটি ছোট্ট বাচ্চাকে, সেটা আমাদের সকলের কাছে পৌঁছে দেওয়া উচিত, এটাই আমরা মনে করি। আপনি এখন আমাদেরকে জানাবেন যে এই যে সরস্বতী বন্দনাও পাঠ করছে এবং বাকিরা যাদের করা উচিত তারা কেন করবে? আমাদের দেখা উচিত আমাদের সনাতন সংস্কৃতিতে আমরা আমাদের গুরুজনদেরকে, আমাদের ঠাকুরকে সবাই তাকে আমরা প্রণাম করি। মা সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী। বিদ্যার দেবীকে আমরা যদি সঠিকভাবে যদি বাচ্চারা আমাদের যদি প্রণাম করে এবং যদি বিদ্যার দেবীকে আরাধনা যদি করে, তাহলে তারা নিশ্চয়ই ভালো বিদ্যা লাভ করবে, ভালো তারা সঙ্গীতে সমস্ত কিছু তারা উন্নতি লাভ করবে। সেই জন্য আমি মনে করি যে প্রতি বাচ্চাকে বিদ্যার দেবীর আরাধনা অবশ্যই করা উচিত। আমরা সেভাবেই আমরা আমাদের বাড়িতে তাকে, আমাদের নাতনিকে সে বিদ্যার আরাধনা করার জন্য আমরা বারবার তাকে অনুপ্রাণিত করি এবং তাকে আমরা করে দিয়ে করাই। একটা জিনিস আপনি জানবেন, যাদের বাড়িতে যাদের মানে বড়রা থাকলে তারা এইগুলো সনাতন সংস্কৃতির এই জিনিসগুলো তারা শিক্ষা দেওয়ার চেষ্টা করে। তা এটা আমি তো বলবো প্রতিটি মানুষের, প্রতিটি বাচ্চার গার্জেনদের উচিত যে তারা যেন মানে নিজেদের বাচ্চাদেরকে বিদ্যার দেবীকে যদি আরাধনা যদি করান, তাহলে আমার মনে হয় তারা সমস্ত বাচ্চারা ভালোভাবে বিদ্যা অর্জনে উন্নতি লাভ করবে। আর একটা প্রশ্ন, বলুন। এই যে আমাদের সমাজ থেকে সংস্কার হারিয়ে যাচ্ছে, ছোট্ট বাচ্চাদেরকে আমরা নিজেদের স্বার্থটাই বোঝাচ্ছি, আমরা সংস্কার দিচ্ছি না, সেই সমস্ত মা বাবাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমি তাদের একটাই কথা বলবো যে আমাদের সনাতন সংস্কৃতির যে সংস্কার সেটা বিশ্বের সবার কাছ থেকে সবাই সেটাকে স্বীকার করেছে। তার মতো দ্বিতীয় কোনো সংস্কৃতিতে কোনো সংস্কার নেই। তাদেরকে প্রত্যেকের উচিত যেন সমস্ত গার্জেনরা যেন নিজেদের বাচ্চাদেরকে সেই সংস্কারটা যেন অবশ্যই দেয়। এটাই আমার সমস্ত গার্জেনদের কাছে অনুরোধ, যেন গার্জেনরা যেন এই সংস্কারটা যেন অবশ্যই দেয়। সকলেরই অনেক প্রশ্ন থাকবে যে বাচ্চাকে আমি শেখাবো, তো ও টাইমটা কিভাবে ম্যানেজ করবে, তো সেটারই প্রশ্নের উত্তর নিয়ে আমরা এসেছি, চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এবার বলুন, ওই যে আপনি বললেন ও রোজ করে, তো কোন টাইমে করে, কিভাবে টাইম ম্যানেজ করে? অনেক মা বাবা বলবে এখন বাচ্চাদেরকে আমি শিখিয়ে কি করব, ও তো স্কুলে যাবে, ওর পড়াশোনার কত চাপ, ও কিভাবে ম্যানেজ করবে, ও পারবে না, এটাই বলে থাকে। তো ও কিভাবে, ও তো ম্যানেজ করছে। তো আমি যখন ও স্কুল যায় তো তখন আমি যখন ওর চুল বাঁধি সেই সময় তো ও ফ্রি থাকে, সময় থাকে ওর কাছে, ওই চুল বাঁধতে বাঁধতে ওর বন্দনাটা হয়ে যায় রোজ। এটাই নিয়ম আমার, ওর রোজকার এটাই নিয়ম, এটাই ওর টাইম আছে কি চুল বাঁধতে বাঁধতে ওই 10 মিনিট 5 মিনিট লাগে, ওর মধ্যেই ওর সরস্বতী বন্দনা হয়ে যায় রোজ। তারপরে ঠাকুরকে প্রণাম করে ও চলে যায়। ও সরস্বতী বন্দনা করে আপনি যখন ওকে রেডি করে দেন সেই টাইমে, তারপর ও সকলকে প্রণাম করে তার হয়ে যায়। মানে কতটা সংস্কারও পেয়েছে, এত সুন্দর সংস্কার। আজকে গীতা কথার ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানান। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন গীতা কথা। নমস্কার।